কোরআনকে মহব্বত করলে কি এমন হবে, কি এমন উপকার হবে আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। একজন গরিব মানুষ, এত বেশি গরিব যুবক, কাজকর্ম করে মাত্র সংসার চালায়, নতুন বিবাহ করেছে, সংসার চালাইতেছে গরিব মানুষ। একদিন কাজ করলে 2-4 দিন কাজ পায় না, একদিনের পয়সা যা হয় এই পয়সা দিয়ে তার সংসার চালায়। হঠাৎ একদিন কাজ পাইয়া সমস্ত দিন যখন কাজ করলো, সন্ধ্যাবেলা পয়সা নিয়ে তিনি বাজারের মধ্যে যাইতেছেন, বাজার সদাই করে আমি নিয়ে যাব, বাজার করে নিয়ে যাব। এই বাজার করে নিয়ে আমি আমার বিবি সহ আমরা দুইজনে রাত্রেবেলা খানা খাবো। বাজার করে নিয়ে গেলে খানা হবে, না হইলে খানা হবে না। এমন মানুষ কিন্তু এখন বাংলাদেশে আছে না নাই বলেন? এমন কত গরিব মানুষ আছে, এ বন্ধু, তোমার আমার মতো মানুষ যদি না দেয় তারা রাত্রেবেলা পর্যন্ত না খাইয়া থাকে। এমন কতগুলো মানুষ ওই স্টেশনের মধ্যে, বিভিন্ন রাস্তার মধ্যে শুইয়া থাকে। জিজ্ঞাসা করবে, বাবাজি রাত্রেবেলা তুমি কি খাইছো? বলে, না রাত্রেবেলা খাওয়া হয় নাই, আমি যাইতে পারি নাই, গরিব মানুষ, মানুষের কাছে চাইছিলাম দেয় নাই, এজন্য না খাইয়ে রাত্রেবেলা ঘুমাইছি। সকালবেলা আল্লাহ যদি দেয় তাহলে খাবো, না হইলে না খাইয়ে থাকবো। এখনো কত মানুষ আছে গরিব। ওই যুবক বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে যাইয়া যখন তিনি বাজার সাজার করতে যাবেন, এমন সময় একদল লোক কথা বলতেছেন। একজন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ এই কোরআন সম্পর্কে কথা বলতেছেন। ও আমার ভাইয়েরা বাবারা, এই যে কোরআন নিয়ে আমি কথা বলতেছি, কি কোরআন? এই যে কোরআনটাকে যদি মহব্বত করা হয়, আমার আল্লাহ তাআলা সংসারের মধ্যে বরকত দেয়। কোরআনকে মহব্বত করলে আল্লাহ তার বান্দাকে প্রিয় বান্দা বানাইয়া দেয়। শুধু তাই নয়, কোরআনটাকে যদি মহব্বত করা যায়, হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দিবে। যুবক এখানে এই আমার চলে আসলো, হুজুরের কাছে চলে গেলাম। আমি এতক্ষণ কি শুনলাম হুজুর? কোরআন কিতাবের কথা বলতেছেন, কোরআন তো আমি চিনি না, ভালো করে বুঝিও না, পড়তেও পারি না, কোন কিতাবের কথা বলতেছেন? ওই কিতাবটা কই পাওয়া যাবে, কয় টাকা লাগবে যদি আমাকে বলতেন। হুজুর ইমাম সাহেব মানুষ, সুন্দর করে বলে দিলেন, অমুক দোকানে যাও, কোরআন নামে একটা কিতাব আছে, কিনে নাও, কিনে নিয়ে তুই বাসায় গিয়ে পড়ো। জীবন কোনো কিছু পারে না, পড়তেও পারে না, কিন্তু চলে গেল লাইব্রেরির মধ্যে। লাইব্রেরিতে যাইয়া ওই দোকানদারকে বললেন, হ্যাঁ দোকানদার ভাই, তোমার নামে তোমার দোকানে নাকি একটা কোরআন আছে, কোরআন নামের একটা কিতাব আছে, আমি তোমার কাছে কোরআনটা কিনতে চাই। এবার দোকানদার টাকার বিনিময়ে কোরআনটা দিল। আর দোকানদার বলে দিল, যুবক রে, এই কোরআনটা সবসময় সম্মান করবি, কোরআনটা সব সময় উপরে রাখবি, নিচে রাখবি না। কোরআনকে যদি সম্মান করতে পারো, একবার আমার আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে সম্মানিত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরা বন্ধু, এইবার ওই যুবকটা, গরিব মানুষটা যতটুকু টাকা ছিল সব টাকা দিয়া আমার আল্লাহ কোরআনকে কিনে নিল। দেখলাম মহব্বত কারে কয়, কোরআনকে সম্মান করলে কি হয়, কোরআনের পাশে আসলে কি হয়, আমার আল্লাহ তাকে প্রতিদান কি দেয়। এ মুসলমান, কোরআনটা নিয়ে যখন যাবেন, হাতের মধ্যে নিতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, দোকানদার বলল না, হুজুর বলল কোরআনটাকে উপরে রাখতে হবে, নিচে দেওয়া যাবে না, আমি এখন কি করব? যুবক মানুষ, মূর্খ মানুষ, কোনোদিন কোরআন পড়তে পারে নাই, মাথার উপর লইয়া কোরআন নিয়ে বাসার মধ্যে যায়, আর বাইরে থেকে ডাক মারে, বিবি বিবি আয় বাইরে আয়, দেখ আজকে একটা কত সুন্দর কিতাব নিয়ে আসছে রে বিবি, যে কিতাবটা তুমিও চিনো না, যে কিতাবটা আমিও চিনি না রে বিবি, এত সুন্দর একটা কিতাব আমার সমস্ত দিনের পরিশ্রম দিয়ে কিনে নিয়ে আসছি। বিবিটা বাইরে আসলো, আসার পর দেখতেছে একটা কোরআন। বিবি বিবি আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আমি হুজুরের কথায় কোরআন নিয়ে আসি। বিবি রাগ করিস না রে, আজকে সারাদিনের পরিশ্রমের টাকা দিয়ে কোরআন কিনছি, সারাদিনের পরিশ্রমের টাকা দিয়ে কোরআন কিনে আজকে আমাদের না খাইয়ে থাকতে হবে, খানা আনতে পারি নাই। ও বিবি, আজকে খানা মনে হয় খাইতে পারবি না। বিবি বলতেছেন, স্বামী গো, দরকার নেই, একটা রাত্র না খাই দেখলে কোনো কিছু হবে না, দেন কোরআনটা নেন, কোরআনটা দিয়ে আমরা রেখে দেই। এত গরিব মানুষ, কোরআনটা যে রাখবে উঁচু জায়গায় রাখবে, এরকম জায়গাও নেই। বিবি বলতেছে, তাহলে তো সমস্যায় পড়ে গেলাম, এই কোরআনকে কই রাখবো? জানতেন স্বামী গো, যে এখান থেকে নিয়ে আসছেন আপনি রাত্রের মধ্যে ঘুরে দিয়ে আসেন,
ফেরত দিয়ে আসেন। এবার স্বামী বলতেছে, বিবি মাত্র রাত্রটা হয়েছে, যেই কোরআনটাকে নিয়ে আসলাম, আজকে রাত্র আর যাবো না, আগামীকাল সকালবেলা আমরা ফেরত দিয়ে আসবো। স্ত্রী ডাক দিয়ে বলে, বিবি তাহলে কেমনে কেমনে কিভাবে রাখবি? উঁচু জায়গায় রাখার মতো আমাদের কোনো জায়গা নাই, সামান্য গরিব মানুষ। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, এই আল্লাহর কালামটা আমরা দুইজন মিলে সারা রাত পাহারা দেব। জোরে কান সুবহানাল্লাহ। স্বামী অর্ধরাত্র আমি মাথার উপরে বিবি হইয়া দাঁড়াইয়া কোরআনটাকে পাহারা দেব। অর্ধরাত্রে আপনি ঘুমাইবেন, আর অর্ধরাত্রে যখন আপনি ঘুম পাড়ে উঠবেন, আমি ঘুমাবো, রেস্ট নিব, ফজর পর্যন্ত আপনি কোরআনটারে মাথার উপর রাখবেন। এইভাবে সারা রাত্র যখন কোরআনটা মাথার উপর রাখলো, ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়ে নিলেন। স্বামী বলতেছে, বিবি রে দেখি কোরআনটা আমি দিয়ে আসি বাজারের মধ্যে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, যার জন্য সারা রাত আমরা দুইটা মানুষ কষ্ট করলাম, ওই কোরআনের মধ্যে কি আছে একটু খুলে দেখার দরকার আছে না নাই? স্বামী বলতেছে, বিবি হ্যাঁ ভালো কথা, খুলে দেখি। কিতাবের লেখক লিখেন, দুইজন স্বামী আর স্ত্রী কোরআনটাকে একটা পৃষ্ঠা করে খুলতেছে। খুলতে দেখতেছে আর মহব্বত করে বলতেছে, মালিক এত সুন্দর কোরআন আমরা দেখি নাই গো আল্লাহ। আল্লাহ আমরা পড়তে পারি না, কোরআনটাকে ভালো করে বুঝি না গো আল্লাহ। কিতাবের লেখক লিখেন, একটা পৃষ্ঠা করে সমস্ত কোরআনের পৃষ্ঠাগুলো শেষ যখন হয়ে গেল, বিবি একটা চিৎকার মারছে, স্বামী কেন জানি আমার মনে হইতেছে আমি কোরআন পড়া শিখে গেছি। আল্লাহু আকবার বলে। স্বামী কেন জানি মনে হইতেছে পৃষ্ঠাগুলো দেখতে আমার কোরআনটা মুখস্থ হয়ে গেছে। এবার স্বামী বলতেছে, বিবি রে কেন জানি আমার মনে হইতেছে, বলুন কোন মানুষ যদি পড়তেও না পারে, আল্লাহর কোরআনের মহব্বত যদি আসে, আমার আল্লাহ ওই বান্দাগুলোকে এরকম সুন্দর জিনিস দেখাইতে পারে কি পারে না? মুসলমান বন্ধুগণ, দুইজনেই কোরআন পড়তেছে, একজন আরেকজনের শুনাইতেছে, আরেকজন আরেকজনের শুনাইতেছে। কিতাবের লেখক লিখেন, সামান্য এতটুকু একটা রাত্র কোরআনকে মহব্বত করার কারণে স্বামী স্ত্রীকে আমার আল্লাহ তাআলা ওই জামানার মধ্যে সবথেকে বেশি আল্লাহ বানাইয়া দিয়েছে। যারা সুবহানাল্লাহ। মহব্বত কার? কোরআনের মহব্বত করবে।